হাই গাইজ, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল অরেঞ্জ ওয়েফেয়ারার। আর তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ব্লগ তো অনেক হলো ডেইলি। আজকে আমি ভাবলাম তোমাদের সাথে খেতে খেতে একটু কথা বলি। ইউজুয়ালি অন্যান্য দিন খালি খাওয়ার সময় আমি টাইম ল্যাপস চালিয়ে দিই, তো আমি নিজের ভিডিওগুলো দেখতে দেখতে বলি ইটস বিট বোরিং অ্যান্ড আই হ্যাভ সো মাচ টু টক টু ইউ গাইজ অ্যাবাউট। সো রাদার আজকে খেতে খেতে কথা বলি, এটাই মনে হলো। এটাকেই তো মুকব্যাং বলে, রাইট? মুকব্যাং না মুকবাং সামথিং। এনিওয়ে, তো আজকে আমার কাছে কী কী আছে খাওয়া দেখে নিই। প্রথমে তো ভাত, তার সাথে আছে ঘোষবাড়ির পিওর ঘি, এটা একটা বাংলাদেশি দোকান থেকে কেনা। তার সাথে আছে মোচার ঘন্ট, বোয়াল, অনেকগুলো বোয়াল আছে, এত আমি খাবো না, যাই হোক। আর আম ডাল, আর কিছু ল্যাংড়া আম। এই হচ্ছে আজকে আমার মেনু। দেখা যাক কতটা কি খাওয়া যায়। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ গাইজ, কিন্তু ঘি ভাত খেতে আমার খুব ভালো লাগে। স্পেশালি যখন মাংসের ঝোল হয়, আমি তার মধ্যে একটু ঘি মেশাই, তো ইট টেস্টস অল দ্য ওয়ে বেটার। তো অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে কি নিয়ে কথা বলবো, আর মেবি বোঝোনি। আজকে আমি ভেবেছি আমাদের জীবন নিয়ে কথা বলবো, দ্য ইউজুয়াল লাইফ দ্যাট উই হ্যাড, অ্যান্ড আই থিঙ্ক ইট শুড বি ডকুমেন্টেড বিফোর কোভিড কেম। বিকজ 3.5 মাস হলো ঘরে বসে আছি। একবার বেরিয়েছিলাম, মাঝখানে কলকাতা গেছিলাম, বাট দ্যাট ওয়াজ নট আ গুড ট্রাভেল। জীবন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো কিভাবে কি চেঞ্জ হয়েছে আর আগে কি ছিল সেই নিয়ে কথা বলতে চাই। তো কবে থেকে কোভিড এসছে? তো কোভিড শুরু হয়েছে 2019-এর ডিসেম্বর থেকে, রাইট? মানে ভারতবর্ষে না, ভারতের বাইরে আর কি বলছি, মানে চীনে, অবভিয়াসলি 2019-এর চীনে। তো 2019-এর ডিসেম্বরে চীনে। তো সেই সময় আমরা ছিলাম ইথিওপিয়া। আমরা তখন ট্রাভেল করছিলাম। ইউজুয়ালি ডিসেম্বর এন্ডে একটা লম্বা হলিডে হয়, সেই সময় আমরা ট্রাভেল করতে যাই 20-25 দিনের জন্য। সো দিস টাইম উই ভিজিটেড আফ্রিকা। আমার এখনো মনে আছে, আমাদের আমার ভাইয়ের বিয়ে হয়েছিল ডিসেম্বরের 5 তারিখ না 11 তারিখ। 5 তারিখ আমি কলকাতা গেছিলাম, দিয়ে তার কিছুদিনের মধ্যে আমি ফেরত আসি মুম্বাই, কারণ মুম্বাই থেকে আমাদের ফ্লাইট ছিল। উই ফ্লিউ ডিরেক্টলি টু অ্যাডিস আবাবা। আমরা কিছুদিন ইথিওপিয়া ঘুরি, তারপরে জাঞ্জিবার। তো সেই সময় কোভিড বলতে আমরা জানতাম মিম, একটা মিম ঘুরছিল খুব ফেসবুকে, যে কোভিড আমাদের কি করবে, আমরা বাঙালিরা ভাগাড়ের মাংস খেয়ে বেঁচে যাই, কোভিড আমাদের কিছু করতে পারবে না, এরকম একটা একটা কিছু বিড়াল, ওই যে বিড়ালটা ইনস্টাগ্রামে খুব ফেমাস হয়েছিল, সেই বিড়ালটা মিম নিয়ে ঘুরছিল। এটুকুই আমার কোভিড নিয়ে মনে আছে 2019-এর ডিসেম্বর থেকে। সেই সময় অ্যাকচুয়ালি আই রিমেম্বার, যখন 1 জানুয়ারি আসে 2020 সালে, টুইটারে তখন ট্রেন্ড করছিল উইল দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার কাম, লাইক ওয়ার্ল্ড ওয়ার 3 কি ইমিনেন্ট। বিকজ তখন ইরানে স্ট্রাইক করে ওদের মিলিটারি হেডকে মেরে দেওয়া হয়েছিল। ট্রাম্প তখন আমেরিকান সরকারের প্রেসিডেন্ট ছিল। তো ইয়া, টুইটার ট্রেন্ড ওয়াজ উইল ওয়ার্ল্ড ওয়ার 3 হ্যাপেন, অ্যান্ড উই ওয়ার লুকিং ফর, যে তখন আমাদের 3-4 দিন ছিল জাঞ্জিবারে, অ্যান্ড উই ওয়ার লাইক, ঠিক আছে, যেখানে আমেরিকানরা থাকবে সেই সব রিসর্টে যাবো না, বা সেই সব জায়গায় যাবো না, মানে গড নোজ যদি হঠাৎ করে কিছু অ্যাটাক হয় or something, right? So this was the thing. Also 2019 এমন একটা সাল ছিল যখন
অলসো 2019 এমন একটা সাল ছিল, পুরো নয়েজটা একটু কম করতে হবে। অলসো 2019 এমন একটা সাল ছিল যখন আমরা ভীষণ ট্রাভেল করছিলাম সবাই, রাইট? উই ওয়ার কনস্ট্যান্টলি অন দ্য মুভ, আর লাইফ ওয়াজ গুড বেসিক্যালি। অলসো 2019-এ আমি ব্লগিং শুরু করি, তারপর আমার এত অপরচুনিটি এসেছিল, লাইক লিটারালি আমি এভরি আদার উইক আই ওয়াজ ট্রাভেলিং। তো ডিসেম্বরে বাড়ি ফেরার পর, মানে জানুয়ারিতে বাড়ি ফিরেছিলাম, জানুয়ারি মাঝামাঝি, তারপর কিছুদিন উই ওয়ান্টেড টু স্লো ডাউন, যে এখন ট্রাভেল করবো না, থাকবো একটু কিছুদিন ঘরে, তারপরে 3 মাস একটা ব্রেক নেব, বাকি যা যা কাজ আছে সেগুলোকে ফিনিশ করব, লেখাগুলো ফিনিশ করব, করে আবার ট্রাভেল রেজিউম করবো। দ্যাটস হোয়াট দ্য প্ল্যান ওয়াজ। তো 20 মার্চ মাসে আমার একটা কনফারেন্স ছিল নেপালে। নেপাল, ইন্ডিয়া আর চায়না একসাথে 3টে দেশ মিলে একটা কনফারেন্স শুরু করেছিল। তো তার আগের বছর আমি নেপাল গেছিলাম ওদের ট্যুরিজম বোর্ডের সাথে, তো অবভিয়াসলি দে ইনভাইটেড মি ওয়ান্স অ্যাগেন। I was all ready to travel, right? And I was all ready to travel. তো প্রথম আমার যে ট্রাভেলটা ক্যান্সেল হয় সেটা ছিল ওই নেপালের ট্রিপটা। তো আমার মার্চে ছিল নেপাল, এপ্রিলে we were supposed to visit বালি, জুলাইতে একবার মিয়ানমার যাওয়ার কথা ছিল, আর দ্যাট ওয়াজ দ্য প্ল্যান টিল ডেট। আমি অলসো আই ওয়াজ থিঙ্কিং নামিবিয়া, বটসওয়ানাটা করবো 20 সালে আর কি। তো ইউজুয়ালি আমরা একটা বড় ট্রিপ করি বছরে একবার, আর তখন একটু দূরে কোথাও যাই, আফ্রিকা অর সাম আননোন প্লেস। বলকানস করার ইচ্ছে ছিল, কখনো রাশিয়া, আর্কটিক সার্কেল করার ইচ্ছে ছিল, যাই হোক। তো দিস ওয়াজ দ্য প্ল্যান, উই ওয়ার জাস্ট গেটিং স্টার্টেড। সেই সময় নেপাল ওয়াজ দ্য ফার্স্ট, I really need to shoot this, okay? I waited for more than 2 to 3 hours so that you stop bok and I get the chance to eat and talk. No, just stop this sound. Keep this somewhere. এগুলোকে রেখে দে না, আমি রেখে দেবো এগুলোকে, তুই তোরটা করে চলে যা। তুই যখন কাজ করবি এত আওয়াজ করবো না আমি, তো মুখব্যাং ভিডিও করছি। So in 2020 মার্চ আমার নেপাল ট্রিপ স্কেডিউল ছিল, ফেব্রুয়ারিতে আমি জানতে পারি ওই ট্রিপটা হচ্ছে না। আমাকে ওদেরই একটি মেয়ে, ওদের ওখান থেকে একটি মেয়ে আমাকে ফোন করে জানায় চায়নার ডেলিগেটসরা আসতে পারবে না ডিউ টু কোভিড, সো উই হ্যাভ টু ক্যান্সেল দ্য কনফারেন্স। So I was like, okay, fine. In fact, you know, in my mind, I was a bit relieved যে ঠিক আছে এখন এই রেস্টটা এক্সটেন্ডেড হলো, বিকজ নেপাল যাওয়া মানে again, you know, I will be back to the grind, like we'll keep traveling and, you know, everything normal will happen again. তখনকার দিনে যেটা নর্মাল ছিল আর কি। এবং সেই সময় কথা হয় আমাদের একটি বন্ধু, মানে দুজন বন্ধু যারা নিউ ইয়র্কে থাকতো, নিউ ইয়র্ক না ওয়াশিংটন, বাট যাই হোক ইউএসএতে থাকতো, দে ওয়ার কামিং ডাউন টু ক্যালকাটা, দে ওয়ার গেটিং ম্যারিড। তো বেসিক্যালি ওরা ইউএসএতে বিয়ে করে নিয়েছিল, ইন্ডিয়া এসে সোশ্যাল ম্যারেজটা করছিল। They were dating for 2-3 years before that. আমাদের না সায়ন্তনের স্কুলের বন্ধু অ্যাকচুয়ালি, নাও উই আর ফ্রেন্ডস।
তো সেটার জন্য সায়ন্তন বাড়িতে যাচ্ছিল। আর আমাদের এখানে কথা হয়েছিল, এখানে আমার ভাই ছিল, আমার পিসির আসার কথা ছিল, ভাই মানে আমার কাজিন ভাই এখানে ছিল, আর আমার পিসির ব্যাঙ্গালোর আসার কথা ছিল, পিসি পিসার। তারপর আমাদের একসাথে কুর্গ ঘুরতে যাওয়ার কথা ছিল। দিস ওয়াজ দ্য প্ল্যান। বাই দ্য ওয়ে, মোচা শেষ হলো, ইট ওয়াজ সো অ্যামেজিং। ডারবা বানাতে হবে, মোচা কাটতে একটু ঝামেলা এই যা, আদারওয়াইজ আই লাভ মোচা যাকে বলে। তো পিসুদের আসার কথা ছিল ব্যাঙ্গালোর, ওদের আসার কথা ছিল ফেব্রুয়ারির মাঝামাঝি। এই সময় হঠাৎ করে আমার ঠাকুমার মৃত্যু হয়। উনি বাঁকুড়ায় থাকতেন এবং উনি বার্ধক্যজনিত কারণে উনি মোটামুটি শি ওয়াজ অলমোস্ট 85, শি পাস্ট অ্যাওয়ে। তো অবভিয়াসলি তারপর সমস্ত কিছু ক্যান্সেল হয়, আমরা সবাই বাড়ি ফেরত যাই। তখন আমরা মানে আমাদের ভাই বোনদের কথা বলছি, যারা বাইরে বাইরে থাকে, কাজিন ভাই বোনরা। যখন কথা বলছি দয়া করে সাউন্ড করিস না। ফেব্রুয়ারি 18 তারিখ আমার ঠাকুমার মৃত্যু হয়। ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি আমার ঠাকুমার মৃত্যু হয়। উনি বাঁকুড়ায় থাকতেন, বার্ধক্যজনিত কারণে উনি মারা যান। আমাদের বাবা মারা তো ওখানে ছিলই, ওনার মৃত্যু শেষ সময় আমাদের বাড়ির সবাই ছিল, মানে আগের জেনারেশনের সবাই ছিল, বাবাদের জেনারেশনে। আমরা ভাই বোনরা কেউ কেউ বাইরে বাইরে ছিলাম, তারা সবাই ফেরত যায়। আমার ভাইও সেই সময় ফেরত আসে। আমরা সবাই বাঁকুড়া ফেরত যাই। আমি 18 ফেব্রুয়ারি 20 ফেব্রুয়ারি এই সময়কার কথা বলছি। তখনও এখানে কোভিডের বিশেষ কিছু দেখা যায়নি। ভাই, আমার নিজের ভাই, ও থাকে ইটালিতে, মিলানে অ্যাকচুয়ালি, ওখানে পলিটেকনিকো দি মিলানোতে পড়াশোনা করে, পলিমি। তো ভাই কিন্তু এসে কোভিডের কথা বলছিল যে মিলানে আস্তে আস্তে কোভিড ডেথ বাড়ছে, কেউ মারা যাচ্ছে, মানে ওর কথায়, ওর গলায় একটা চাপা টেনশন ছিল। আমরা সেটা তখন খুব একটা পাত্তা দিইনি। আমরা ইনফ্যাক্ট ওকে বলেছিলাম, এক কাজ কর, তুই তাড়াতাড়ি ফেরত চলে যা, কারণ এরপরে যদি ওরা ইন্ডিয়ানদের ঢুকতে না দেয় বা এশিয়ানদের ঢুকতে না দেয় তাহলে বিপদে পড়বি। দিস উই সেড ইন ফেব্রুয়ারি 2020, মানে ইয়ার্কি করেই বলা হয়েছিল। বাট ভাইয়ের কথায় যে টেনশনটা ছিল, এখন অবভিয়াসলি এখন ব্যাঙ্গালোরে আমি দেখছি আমার বাড়ির পাশে কি হয়েছে, কলম্বিয়া এসে এখানে কীরকম পরিমাণে পেশেন্ট এসছে, বা রক্ত দিতে গিয়ে দেখেছি কি সিচুয়েশন। তখনও তো সেগুলো থেকে আমরা অনেক দূরে ছিলাম। তো কিন্তু ভাই যেহেতু মানে ও যেহেতু মিলানে থাকে, ও ব্যাপারটা বেশি করে মানে অনুধাবন করা যাকে বলে, সেন্স করতে পারছিল আর কি পুরো ব্যাপারটা। বাট অফকোর্স উই ওয়ার নট ইন হিজ শু, উই ডিডন্ট রিয়েলাইজ দ্যাট। যাই হোক, তারপর আমরা ফেরত আসি কলকাতা মার্চের শুরুতে। এই সময় ওই যে বন্ধুদের কথা বললাম যারা ইউএসএতে থাকতো, এখানে এসেছিল বিয়ে করতে, দে গট ম্যারিড। আমি প্রবাবলি মার্চ 1 কথা বলছি, সেই সময় তাদের বিয়ে হয় ধুমধাম করে, 300-400 লোক সবাই এসেছিলো অ্যান্ড অল দ্যাট। বিয়ের পরে একদিন আমরা বাইরে খাওয়া দাওয়া করতে গেছিলাম সবাই, পার্ক স্ট্রিটে কোথাও, আই ডোন্ট রিমেম্বার অ্যাকচুয়ালি, রুফটপ একটা বার, সেখানে কোথাও গেছিলাম।
তো সেইখানে আমি প্রথম জানতে পারি যে ওরা ফেরত যাওয়ার কথা ভাবছে এবং ফেরত যাওয়া নিয়ে একটু হালকা টেনশন আছে, বিকজ অল অফ দেম ওয়ার গোয়িং ব্যাক টু ইউএস। ইনফ্যাক্ট 3টে বন্ধু ছিল, অল অফ দেম ওয়ার গোয়িং ব্যাক। আমরা ব্যাঙ্গালোর থেকে গেছিলাম, আর একটি বন্ধু হায়দ্রাবাদ থেকে এসেছিল। তো অফকোর্স ইউএস সেই সময় ইন্টারন্যাশনাল ট্রাভেল একটু চাপের। যারা এনআরআই তারা তো বুঝতেই পারবে, মানে তাদের পুরো ক্যারিয়ার, জীবন, অনেকগুলো ডিসিশন সেই সময় প্রশ্নের মুখে। ইনফ্যাক্ট আমি একটি মেয়েকে চিনিও যে সেই সময় আটকে গেছিলো, এসে বহুদিনের জন্য আটকে গেছিলো, মানে কোনো কারণে সে ফ্লাইটটা ক্যান্সেল করে, অ্যান্ড দ্যাট ওয়াজ ইট। তারপরে লকডাউন শুরু হয়, না বাইরে থেকে ফ্লাইট যাচ্ছিলো, না বাইরে ফ্লাইট যাচ্ছিলো, না বাইরে থেকে ফ্লাইট আসছিল। সে বহুদিন যেতে পারেনি আনটিল বন্দে ভারত স্টার্টেড। আমার ভাইও থেকে যায়, বাট ভাই থেকে গিয়ে অ্যাকচুয়ালি সাপে বড় হয়েছিল, কারণ মিলানে তখন লিটারালি যাকে শিট শো বলে সেই জিনিস চলছিল। তো ভাই অ্যাকচুয়ালি কলকাতায় সেফ ছিল। যাই হোক, সেটা আমি ফাস্ট ফরওয়ার্ড করে বলছি, এদের কথা বলি। তো তখন হালকা হালকা রিউমার চলছে যে এই ফ্লাইট ক্যান্সেল হয়েছে, ওই ফ্লাইট ক্যান্সেল হয়েছে, এরকম কথাবার্তা হচ্ছে। আমার একটি বন্ধু সৌদিতে থাকতো, ওরা তখন দে ওয়ার অ্যাবাউট টু মুভ টু অস্ট্রেলিয়া। শি ওয়াজ প্রেগনেন্ট অ্যাট দ্যাট টাইম, আই থিঙ্ক শি ওয়াজ 5 months প্রেগনেন্ট। সৌদি হঠাৎ করে বন্ধ করে দেয়, অ্যান্ড আই রিমেম্বার আই ওয়াজ ইন কলকাতা, শি পিংড মি অন হোয়াটসঅ্যাপ যে 3 দিনের নোটিসে আই হ্যাড টু প্যাক আপ অল মাই, মানে পুরো সংসার গুছিয়ে ওকে ইন্ডিয়া ফিরতে হয়েছিল। কিছুদিন আগে ওরা আবার অস্ট্রেলিয়া গেছে, এখন সুখে আছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে সেই সময় because a lot of plans got cancelled, a lot of uncertainties arose. And people were basically clueless. তারপর মার্চ 15 বিয়ে হয় আমার এক বান্ধবীর, আমার খুব কাছের বান্ধবী দ্যুতি। ও বিয়ে করে মার্চে। ওর হাজব্যান্ডকে আপনারা হয়তো চেনেন, রিতম সেন, গান লেখে। তো তখন অবধি আমরা কিন্তু কোভিড নিয়ে খুব একটা কিছু জানি না। এবং এই যে মেয়েটির কথা বললাম যে ইউএসএতে অনেকদিন পর্যন্ত ফেরত যেতে পারেনি, সেও এই বিয়ে বাড়িতে এসেছিল। এবং আরও বেশ কিছু মানে এনআরআই ফ্রেন্ডস ওয়ার দেয়ার, কিছু মানে হোয়াইট পিপল ওয়ার অলসো দেয়ার, অ্যাজিউমিং দে ওয়েস্টার্নার্স অ্যান্ড অল দিস পিপল। ওর বাবার বন্ধুরাও এসেছিল, ওর বাবা বহুদিন ইউএসএতে চাকরি করেছিলেন। সো সাম অফ দ্য ফ্রেন্ডস ওয়ার ফ্রম আউটসাইড। তো সবাই এসেছিল আর কি। আমি বলতে চাইছি সব কিছু নর্মাল ছিল সেই সময়। আমার মনে আছে একবার আমাকে পিসি ফোন করে বলেন যে এখন কি করে ফেরত যাবি, সব ক্যান্সেল হয়ে যাচ্ছে ফ্লাইট, এই হচ্ছে সেই হচ্ছে অ্যান্ড অল দ্যাট। আমি লাইক না, আমি ব্যাঙ্গালোর ফিরবো নর্মাল, তখন তো প্রবলেম নেই, সবই তো ঠিক আছে। বিকজ তার কিছুদিন আগেই সায়ন্তন ফেরত এসেছিল, অ্যান্ড আই থট ইট উড বি ফাইন, কোনো প্রবলেম তো নেই অ্যাকচুয়ালি কিন্তু সেটাই হয়। আমি ফেরত আসি, কোনো প্রবলেম হয়নি, কিন্তু ফেরত এসে দ্যাট ওয়াজ আ মানডে অ্যান্ড আই কেম ব্যাক টু ব্যাঙ্গালোর, মানে আমার বাড়ি which is almost 52 kilometers from airport. তারপর তো লকডাউন চলতেই লাগলো। আমরা সবাই জানি লকডাউন কেমন গেছে। লকডাউনে সবই হলো বিকজ উই আর ফ্রম প্রিভিলেজ ক্লাস। মাইগ্রেন্ট ইস্যু নিয়ে ফেসবুক কিছুদিন চললো, তার মধ্যে people started to experiment with everything and anything in their home. আমরা যেমন অনেক রকম খাওয়া দাওয়া বানিয়েছিলাম। আমি তখন সেই সময় আমি আমার গার্ডেনিংটা শুরু করি। আমার বাগান তো অনেক দিন ছিল, কিন্তু আমি অ্যাজ কিছু লাগাইনি। সেই সময় বাগানে ফসল ফলানো শুরু করি অ্যান্ড অল দ্যাট। তার কিছু ভিডিও আছে আমার কাছে। একটা ভালো জিনিস হয়েছিল, আমাদের একটা বন্ধু, দেখেছো তাকে তোমরা, অঙ্কিতারা, ওদের সেই সময় বাচ্চা হয়েছিল এপ্রিল মাসে। And they came to Bangalore যে ফ্লাইট ওপেন হয়। তো ওই বাচ্চাটি ওয়াজ সাচ এ হিউজ স্ট্রেস বাস্টার
and he still is. I mean, he's probably the most beautiful thing that happened in lockdown. So that happened. আর কি হয়েছিল লকডাউনে? আর তো কিছু সেরকম উল্লেখযোগ্য তো কিছু হয়নি। লুকিং ব্যাক এখন মনে হয় তখন যদি অ্যাকচুয়ালি ব্লগটা শুরু করতাম ভালো হতো। Not that কিছু extra content হতো, but life would have been very well documented. And it's important, you know. We're going through an historic phase. I mean, the world has changed forever. And how we changed and how we adopted, how we changed and now how we adapted with the change. মানে I'm 100% sure অনেকেই করেছে, আমরা করিনি, এই আর কি। Fast forward in October, we did our first travel post lockdown. তখন আনলক হচ্ছিল। আমরা মোটামুটি 1 মাসের জন্য ঘুরতে যাই। তখন দুর্গাপূজাও ছিল। তারপর ফেরত আসি। আমরা ভেবেছিলাম দুর্গাপূজা কলকাতায় কিছু হবে না, না হলে দুর্গাপূজা আমরা অবশ্যই কলকাতা যাই। আর সত্যি দুর্গাপূজা কলকাতায় কিছু হয়নি। আফটার দ্যাট আমরা দিওয়ালির সময় বাড়ি যাওয়ার কথা ভাবছিলাম। ফেরত এসে জানতে পারি যে আমার বাবার কোভিড হয়েছে। So my dad is a doctor and he had been a COVID frontliner all throughout, and he still is. My dad was in ICU for almost about a month. Yeah, so I had to go back home. তারপর বাবা সুস্থ হয়ে বাড়ি আসে, আমরা তারপর আরেকটা ট্রিপ করি। দ্যাট ইজ ওয়েন উই ট্রাভেল টু সিকিম অ্যান্ড অল। তারপর আমরা এনগেজড হই জানুয়ারিতে। আমাদের অ্যাকচুয়ালি লাস্ট ডিসেম্বরে বিয়ে করার প্ল্যান ছিল। দ্যাট ডিডন্ট ওয়ার্ক আউট, সো উই ইনস্টেড গট এনগেজড ইন জানুয়ারি। ডিডন্ট ওয়ার্ক আউট অ্যাজ ইন উই ডিডন্ট ওয়ান্ট টু, মানে উই ওয়ান্ট টু সেলিব্রেট, লেটস সি কীভাবে করা যায়। ওই সময়ও মাত্র 200 জনকে ঘরে ডেকেই করার ব্যবস্থা ছিল, বাট আমরা 80 জনকে ডেকেছিলাম ঘরে। মানে 40 জনকে নিয়ে শুরু হয়েছিল, সেটা আলটিমেটলি গিয়ে 80-তে পৌঁছয়। বাট ইয়া, আই মিন তখন আমরা সেকেন্ড ওয়েভের এই মৃত্যু মিছিলটা দেখিনি আর কি। তারপরে তো ঠিক আছে, যা হলো হলো। তারপরে ফেব্রুয়ারিতে আমরা ফেরত আসি। ফেরত এসে আমি যাই কার্গিল। দ্যাট ওয়াজ এ ট্রিপ অর্গানাইজড বাই লাদাখ ট্যুরিজম, ইউটি লাদাখ। এবং অ্যাকচুয়ালি ইউটি হওয়ার পর দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ট্রিপ দে হ্যাড অর্গানাইজড। আমি যখন লাদাখ যাই তখন সেখানে লিটারালি 0 কেস ছিল, বাট আমাদের গ্রুপে কেউ একজন ছিল যে কোভিড নিয়ে গেছিলেন, এবং তারপর আলটিমেটলি সেই গ্রুপে 8 জনের কোভিড হয়ে যায়। 23 জনের গ্রুপ ছিল, তার মধ্যে 8 জনের কোভিড হয়ে যায়। বাদবে আমার খাওয়া হয়ে গেছে, আমি এবার ডালটা খাবো। মোচা আর সেটাতেই ডালটা নিয়ে নেবো। হাতে করে করছি বিকজ এগুলো আমরাই খাবো, আমরা দুজনে এঁটো ফেটো খাই, ওসব আমরা ম্যাটার করি না। অবভিয়াসলি অন্য গেস্ট হলে ওটা করতাম না। I love amdal. I mean,
আম খাওয়ার থেকেও আই থিঙ্ক আম ডাল খেতে আমার বেটার লাগে। যাই হোক, তো কার্গিলে গিয়ে আমার কোভিড হয়, কার্গিল থেকে আমি ফেরত আসি, সুস্থ হয়ে উঠি, তারপরে সব কিছু নর্মাল লাগছিল। ইনফ্যাক্ট আমাদের আরও অনেক রকম প্ল্যান ছিল। তারপরে আমার 2 সপ্তাহ কেরালা ঘুরতে যাওয়া প্ল্যান ছিল। তার আগে একটা গোয়া ট্রিপ হয়েছিল ছোট। থিংস ওয়ার নর্মালাইজিং। সেই সময় সেকেন্ড ওয়েভ শুরু হয়, অ্যান্ড দ্যাট ওয়াজ so uncalled for, I mean unheard of. That was so unheard of. Like, I don't think no one was prepared for second wave. সেই সময় ওর বাবা মা এখানে এসেছিলেন এবং ওনারা এখানে ছিলেন। ওনারা বেসিক্যালি 2-3 সপ্তাহের জন্য এসেছিলেন, বাট they had to stay back for about 3 months. এখানে ওনাদের 2টো ভ্যাকসিনেশন হয়ে যায়, আমরা একটা ভ্যাকসিনেশন পাই, তারপর আমার মায়ের কোভিড হয়। সো আই হ্যাড টু গো ব্যাক টু ক্যালকাটা অ্যাগেন, অ্যান্ড দ্যাট ইজ দ্য ফার্স্ট টাইম আই স লকডাউন ক্যালকাটা। কারণ আগের বারের লকডাউন তো আমি কলকাতায় ছিলাম না, আমি বুঝিনি কলকাতার লকডাউন কীরকম হয়। এবার দেখলাম, অ্যান্ড অফকোর্স দ্যাট ওয়াজ not a very nice experience, let's put it that way. মানে I wouldn't want to see my city like that again. আমার শহর ওরকম প্রাণহীন, আমি এরকম এইভাবে আমি আমার শহরকে দেখতে চাই না। তারপর আমি ফেরত আসি, এই 1 মাস হলো। আস্তে আস্তে ব্যাঙ্গালোর খুলছে এখন, জানি না এরপর আলটিমেটলি কি হবে, কতটা কি খুলবে। আমাদের যেমন এখানে উইকেন্ডে এখনো কারফিউ থাকে, আমরা এখনো খুব একটা বেরোইনি। বাই দ্য ওয়ে, বলতে ভুলে গিয়েছিলাম, এর মধ্যে আমার বহু পরিচিত লোকজন যারা এখানে থাকতো আর কি, ব্যাঙ্গালোরের রেন্টটা অনেকটাই বেশি, অনেকেই বাড়ি ঠাড়ি ছেড়ে নিজেদের বাড়ি চলে গেছে। অনেকে আবার এখানে ছোট জায়গা একটা বাড়ি নিয়ে তাদের জিনিসপত্র রেখে দিয়েছে। আমার বন্ধুই করেছে এটা, করে তারা লখনৌতে গিয়ে বসে আছে, লখনৌতে নিজেদের বাড়ি। They keep dreaming about coming back, but that dream seems distant reality as of now. ইনফ্যাক্ট আমার ভাই, আমার কাজিন ভাইও, ওর কথাটা বলিনি, ভুলে গিয়েছি বলতে। ওর অ্যাকচুয়ালি ডেঙ্গি হয়েছিল আগেরবার ফার্স্ট ওয়েভের সময়, অ্যান্ড আই রিমেম্বার দ্যাট ওয়াজ আগের বছর ঈদের সময় ওর ডেঙ্গি হয়, এবং দ্যাট ওয়াজ সাচ এ ডাইসি সিচুয়েশন, বিকজ ওর মানে ও থাকে ব্যাঙ্গালোরে, ওর দাদা বৌদি থাকে মানে আমার বড় ভাইরা আর কি, আরেকটা কাজিন, ওরা থাকতো হায়দ্রাবাদে, অ্যান্ড দে ওয়ান্টেড টু কাম ডাউন বাট দে কুডন্ট, বিকজ তখন বর্ডার ক্রস করা অনেক রকম ঝামেলা ছিল। তো হি ওয়াজ অ্যাডমিটেড ইন কলম্বিয়া এশিয়া। আমি রোজ যেতাম মোটামুটি, আর খাওয়া দাওয়া বানিয়ে কিছুদিন পাঠিয়েছিলাম, আর তারপরে ও বাড়ি চলে যায়। তারপরে অ্যাকচুয়ালি ও হায়দ্রাবাদ যায়, দিয়ে হায়দ্রাবাদ থেকে ওরা সব ভাই বোনরা ওরা সবাই বাড়ি চলে যায়। ইনফ্যাক্ট ওর বাড়িটাই 1 বছর পুরো রেখেছিল। এই কিছুদিন আগে আমার এনগেজমেন্টের পর ও আমার সাথে ব্যাঙ্গালোর আসে, এসে ওর জিনিসপত্র এখানে কিছু রাখে, বাকি নিয়ে চলে যায়। বাড়িটা এতদিন অবধি শুধু শুধু 1 বছর বাড়ি ভাড়া দিয়ে গেছিলো। And this is the scene with so many more people, at this time ব্যাঙ্গালোরে বাড়ি ভাড়া এত কমে গেছে। ইনফ্যাক্ট আমাদের বাড়িওয়ালা আগের বছর বাড়ির ভাড়া বাড়ায়নি। আমরা এখানে একটা রেন্টেড অ্যাপার্টমেন্টে থাকি, এটা একটা রেন্টেড সোসাইটি। দেখতে দেখতে আরেকটা সামার চলেও গেল প্রায়। আমার আম গাছটা 1 বছর বয়স হয়ে গেল।
দেখা যাক ভবিষ্যৎ কি রাখা আছে, ভবিষ্যতে কি হবে দেখা যাক। তো এই হচ্ছে ব্যাপার। আমার খাওয়া শেষ, ভাত তো রয়ে গিয়েছে, ডাল মাছ আম সবই আছে। শান্তন একটু পরে লাঞ্চ করবে। তোমরা হয়তো ভাবতে পারো কেন আমার সাথে লাঞ্চ করে না, ইটস বিকজ হি ওয়েকস আপ ভেরি লেট, মেবি 3 or 4। এই যে একটু আগে দেখলে ওকে আমার পাশে ঘোরাঘুরি করছে। এখন অ্যাকচুয়ালি বাজে গিয়ে 5টা 10। ও যখন ঘোরাঘুরি করছিল মানে আধ ঘন্টা আগে ওর দাঁত মাজছিল, তার আগে ওর কল ছিল। সো হিজ ওয়ার্ক আওয়ার্স আর ভেরি র্যান্ডম, সো ইজ মাইন্ড। সো আমাদের খাওয়া দাওয়াটা একসাথে কোঅর্ডিনেট করে কোনোদিনও হয় না, অ্যাপার্ট ফ্রম ফিউ উইকেন্ড নাইটস। And also because we are both under extreme stress and so is he. I mean, due to lockdown and other stuff, তো যে যেরকমভাবে থাকতে ভালোবাসে পছন্দ করে, আই থিঙ্ক তার সেভাবে জীবন কাটানো উচিত, তাহলে স্ট্রেস অনেক কম হয়। তো এই হলো আমাদের গল্প। থাম্বনেইলে আমি লিখেছি এই হচ্ছে জীবন থেমে যাওয়ার আগের মুহূর্ত অবধি। হ্যাঁ, সেই সময় আমাদের অ্যাকচুয়ালি শুধু আমার না, এটা আই থিঙ্ক আমাদের সবারই, সারা পৃথিবীরই। এখন আস্তে আস্তে দেখছি ইউরোপ ওপেন আপ হয়েছে ভ্যাকসিনেশনের পর। যেমন আমার ভাই ফাইজার পেয়েছে। ও ভাই ভাই ওর কথা বলা হয়নি, ও সেপ্টেম্বর মাসে আবার ফেরত চলে যায় বন্দে ভারতেই, ইটালি ফেরত যায়। ওর আগের বছর কোর্স শেষ হওয়ার কথা ছিল, মাস্টার্স করছে ওখানে অ্যারোনটিক্স ইঞ্জিনিয়ারিংয়ে। আগের বছর শেষ হওয়ার কথা ছিল, হয়নি। বাট হিজ অন আ ফুল ব্রাইট স্কলারশিপ। সো এই বছর ওর স্কলারশিপটা আবার এক্সটেন্ড করে দিয়েছে ইটালিতে। ফাইজারও পেয়ে গেছে, সরি টিকা। আর এরপরে তো ও আস্তে আস্তে হি হ্যাজ স্টার্টেড টু এক্সপ্লোর ইউরোপ। তবে হ্যাঁ, ওরা খুব স্ট্রিক্ট লকডাউনে ছিল। আমার এক কাজিন দিদিও থাকে পর্তুগালে, দে ওয়ার অলসো আন্ডার ভেরি স্ট্রিক্ট লকডাউন। এখন আবার আস্তে আস্তে ওখানে পান থেকে চুন খুশলি ওরা খুব স্ট্রিক্ট লকডাউন রুলস জারি করে দেয়। আমাদের এখানে যেটা করা সম্ভব নয়, তবে হচ্ছে, তো সেকেন্ড ওয়েভে হচ্ছে, এবং আমার মনে হয় করা ভালো। মানে তাতে যদি ফর দ্য গ্রেটার গুড অফ পিপল, আই থিঙ্ক, I don't know, I mean, I don't think lockdown is a very sustainable solution, but what other solution do we have at this time? I mean, apart from masking and social distancing, সেগুলো তো আমরা সবাই করি আশা করছি। সেটা ছাড়া আর কি করা যেতে পারে? পাবলিক প্লেসে মাস্ক পরে ঘুরলাম, ঠিক আছে, মুখ থেকে ঘুরলাম ফর এভার, অ্যান্ড দেন হোয়াট এলস উই ক্যান ডু টু স্টপ দিস থিং। বা আরেকটা জিনিস বলা হয়নি, আমার মায়ের যে কোভিড হয়েছে, মায়ের কিন্তু 2টো ভ্যাকসিনই নেওয়া ছিল, তাও খুবই মাইল্ড হয়েছে, বিশেষ কিছু হয়নি। বাট আই মিন মানে ভ্যাকসিন নিলেই যা কিছু হবে না, এভরিবডি ইজ ফ্রি, এভরিবডি ক্যান স্টার্ট গোয়িং আউট, ট্রাভেলিং। নো, ইটস নট লাইক দ্যাট। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এখানেই শেষ করছি এটাকে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখা হচ্ছে কালকে আরেকটা ব্লগের সাথে। কালকে স্যাটারডে আমরা আবার রান্নাবান্না করব, তো সানডে ব্লগে তোমরা সেগুলো দেখতে পাবে। আর ভালো থেকো। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট ডাউন বিলো যে তোমাদের কেমন লেগেছে আজকে ভিডিওটা। আজকে একটা নতুন জিনিস ট্রাই করলাম, খেতে বসে কথা বলা। আই লাইকড ইট। ব্লগ করিনি আজকে বিকজ আই হ্যাভ আ লট অফ থিংস টু ডু টুডে। আমি এখন হাত ধুয়ে কাজ করতে বসবো 6টায়, প্রবাবলি টানা আমি রাত 2টো অবধি কাজ করবো আজকে। আর কিচ্ছু করার ওর সময় নেই, উপায় নেই, যার জন্য আমি আজকে পুরোপুরি ব্লগ শ্যুট করলাম না। ইনস্টেড আই ডিড দিস। ইট ওয়াজ এ নিউ থিং। আই ডোন্ট নো, আমি মুকবাং খুব একটা যে দেখেছি তা নয়, বাট আই ট্রাইড দ্য মোস্ট অথেন্টিক অ্যান্ড রিয়েল ওয়ে আই ইট অ্যান্ড আই টক। মানে মেবি এটা ধরে নাও তোমরা, যদি তোমাদের সাথে কোনো ক্যাফেতে গিয়ে বসতাম খেতে গিয়ে কীভাবে কথা বলতাম, সেরকমই একটা কিছু করলাম ধরে নাও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। বাই।